বিজেপি ময়দান ছেড়ে চলে গেছে। আমাদের লড়াই করবার কেউ নেই। জিএসটির মাধ্যমে সাধারণ মানুষকে চুষে খাচ্ছে, রেল, ব্যাংক, বিমা বিক্রি করছে। আমরা চাকরি চুরি করিনি, জনসাধারণের কাছে মিথ্যে কথা বলছে বিজেপি। শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের মতো আমরা ভয় পাইনি। আমরা লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের সিট আমরা জিতব। এমনই মন্তব্য করলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট। আজ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদার দেউলিতে জনসংযোগ করলেন টিএমসি দল। এই জনসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট, ব্লক তৃণমূলের সভাপতি সুকুমার জানা, পঞ্চায়েত কমিটির সদস্য প্রতিমা দাস প্রধান, বেলদা 2 অঞ্চলের সভাপতি বঙ্কিম বিহারী দাস মহাপাত্র সহ নেতৃবৃন্দ। আমাদের সুবিধা অসুবিধা নিয়ে কোনো ব্যাপার নেই। দিলীপ ঘোষ হলেও আমরা লড়ে নিতাম, আর যে আছে সেও হারবে, আর দিলীপ ঘোষ প্রার্থী হলেও সেও হারতো। জনসাধারণ বলছে যে আপনারা চুরি করছেন, চাকরি চুরি করছেন, সমস্ত কিছুই চুরি করছেন। প্রমাণ করুক, আগে যদি প্রমাণিত হোক। এখানকার আপনাদের প্রার্থী জুন মালিয়া কতটা মানে আশাবাদী আপনারা জেতা? লক্ষাধিক বলে জিতবে, লক্ষাধিক বলে। আপনাদের এই অঞ্চলের পরিস্থিতি খুব ভালো। আওয়াজ উঠে গেল, দিল্লি থেকে প্রচুর নেতা প্রতিদিন বিমানে করে নামছে। তার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী 25টা, 26টা, 27টা করে সভা করছে। इस बार बंगाल में 200 पार। আমাকে বিধানসভার প্রার্থী ঘোষণা হলো, আমি হলাম। আমাকে জিজ্ঞেস করছে, সুজয় তুমি হারবে না জিতবে? আমি দেখো ভাই, লোকসভাতে 12,000 11,000 ডেফিসিট ছিল, তবে আমার আত্মবিশ্বাস আছে আমি জিতব। যাই হোক, মানুষ আমাকে ভোট দিয়েছে, আমি জিতেছি, এটা আমার অহংকার না। কিন্তু যারা বলেছিল इस बार 200 পার, কোন অঙ্কে বলেছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করলেন, এই দিদি, ও দিদি, দিদি কে বলছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী টিটকারি করছে। একমাত্র মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবাংলায়, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তাকে সম্মানটুকু তো পর্যন্ত দেয় না। গোহারায় হেরেছে, 70-72 সিট পেয়েছে মাত্র 294টার মধ্যে। তার মধ্যেও বেশ কিছু জন পালিয়ে গেছে। এবারে বলছে দিল্লিতে इस बार 400 পার। আবার পশ্চিমবাংলায় বলে বেড়াচ্ছে 42-এ কমপক্ষে 30টা পেতে হবে। 30 যারা 500 পেতাম জেনারেল 1000 করেছেন, আর যারা এসসি এসটি তারা 1000 পেতে 1200 হয়েছে। আজ মহিলাদের জন্য আমাদের বিভিন্ন রকম প্রকল্প করে যাচ্ছেন এসএইচজি গ্রুপের যারা আমরা আছি। আমরা মনে হয় না যে কোনো বুথ থেকে শুরু করে অঞ্চল থেকে, ব্লক থেকে কোনো মহিলা এসএইচজি গ্রুপের মধ্যে নেই। আজ এসএইচজি গ্রুপের জন্য দিদির সিআইএফ বলে লোন দিচ্ছেন, যে সংঘ নেত্রীর মাধ্যমে লোনটা আসছে। আমাদের বাড়িতে কোনো হঠাৎ বিপদ হয়ে গেলে ওই গ্রুপ থেকে লোনটা নিয়ে আমরা কিন্তু বাড়ির লোকটাকে সুস্থ করে নিয়ে আসছি। আজ সিসি লোন নিয়ে আসছি, নিয়ে এসে আমরা বিভিন্ন ভাবে কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারছি। আজ গ্রুপের মাধ্যমে আমরা কি করছি? আজকে আমরা কেউ নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিউটি পার্লারে ট্রেনিং নিচ্ছি, সেলাই শিখছি। আর স্কুলে আমাদের যে জামা কাপড়গুলো দেওয়া হয় স্কুলে ছাত্রছাত্রীদের জন্য, ওটাও গ্রুপের মাধ্যমে হয়। আমরা মেয়েরা হচ্ছি স্বাবলম্বী, আমরা স্বসহায়ক দলের মাধ্যমে আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছি। আমার মা বোনেরা, একটা যারা বিজেপির সরকার আছে, আপনাদের এই বুথটা যারা বিজেপি জিতেছে, মাইকের আওয়াজ যা যদি শুনতে পাচ্ছেন বিজেপির ভাইরা, একটা কথা বলে দেখুন, ভেবে দেখুন, আমাদের মহিলাদের জন্য আপনারা কি করেছে। 2014 সাল থেকে কেন্দ্রে আপনারা বসে আছেন, আমাদের মহিলাদের জন্য একটা উন্নয়ন দিয়েছেন, একটা প্রকল্প দিয়েছে। আর আমাদের শুভেন্দু বাবু উনি বলেছিলেন 12 নম্বর পুতনাগা অঞ্চলে যে যারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে ওরা ভিখারির দান নিচ্ছে।